তোমরা এই ছবিগুলো দেখে বুঝতেই পেরে গেছো কোথায় ঘুরতে যাওয়ার ছবি। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছো, আমি খুব রিসেন্টলি একটা ঘুরতে গেছিলাম। তো চলো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করি। কোথায় গেছিলাম, কে কে গেছিলাম, সবটাই তোমাদেরকে বলবো। তো এই দেখো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের লাগেজপত্রে করা। আর এই ঘুরতে যাওয়ার গল্পটা যেটা বলবো সেটা হচ্ছে ভীষণ অদ্ভুতভাবে শর্ট টাইমে প্ল্যান করা। আমার অনেক দিন ধরেই হচ্ছিল তারাপীঠে ঘুরতে যাব, কিন্তু মোটেও কোনোভাবেই সেটা অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না। বিভিন্ন রকম প্রবলেম কিছু না কিছুতে হচ্ছিলই না মায়ের কাছে দাও। আর কথাতেই তো আছে, যতক্ষণ পর্যন্ত যে কোনো মন্দিরে হোক বা কিছু, সেখান থেকে ডাক না আসবে যাওয়া যাবে না। তো আজকের এই গল্পটা হচ্ছে খুব রিসেন্ট, মানে এই 12ই নভেম্বর বুধবার দিনকের ঘটনা। সকালবেলা হঠাৎ করে আমাদের দুই বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল। তারপরেই যেটা হয়, যথা আলোচনা তথাই সেই ফল, মানে ফল মিন্স হচ্ছে গিয়ে এখানে খাবার ফল না, কিন্তু মানে সেই কাজটা করা। তো সেই মতোই বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সাথে মহাদেবের নাম করে, তারপরে মাকে দর্শন করে, মাকে মানে যখন এই যে ব্রিজটা দেখে তোমরা বুঝতেই পারছো দক্ষিণেশ্বরের ওপর থেকে যাচ্ছিলাম, তো দক্ষিণেশ্বরের মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। কোথার উদ্দেশ্যে? তারাপীঠের উদ্দেশ্যে। আর এই ট্যুরটা কিন্তু শুধুমাত্র বন্ধুদের ট্যুর ছিল না, এটা ছিল কমপ্লিটলি ফ্যামিলি ট্যুর। কেন বলছি কমপ্লিটলি ফ্যামিলি ট্যুর, সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো, মাকে দর্শন করে আমরা তো আস্তে আস্তে এগোচ্ছি। আর আমার গাড়ি ছুটছে তখন ডগডগিয়ে। শম্ভু তখন কোনো দিকে কিছু দেখছে না, শুধু ছুটেই চলেছে। কেন না, মা তারার কাছে আমরা যত তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এদিকে বসে ত্রিশ, মানে আমার যে বন্ধু, সে ছবি তুলছে। আমরা বিভিন্ন কিছু কথাবার্তা আলোচনা করছিলাম। আর জার্নিতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সকালের ডিসিশন এবং রাত্রেবেলা 2টোর সময় বেরিয়ে যাওয়া। তো সেই নিয়েও আমরা হাসাহাসি করছিলাম যে ঘুরতে যাওয়ার পাগলামোটা কাকে বলে। তো সকালে আলোচনা আর রাত্রেবেলায় বেরিয়ে যাওয়া। তো সেখানে দেখতেই পেলে 30 রয়েছে। আর এই যে বললাম ফ্যামিলি ট্যুর, দেখতেই পাচ্ছ পিছনে বাবা এবং মা, আর এই যে পাশে রমা। আর আমি সারথি, যে কোনো ট্রিপের সারথিটা আমিই থাকি, কারণ আমি যদি সারথি না হই তাহলে তো সেখানে যাওয়া হবে না। তো বেরিয়ে পড়লাম, এই হচ্ছে আমার গল্পটা। চলো, চলতে চলতে আরও গল্প হবে।